মুসলমানদের জানা দরকার, মুসলমানদের 1 নম্বর শত্রু হচ্ছে ইহুদি, 2 নম্বর শত্রু যারা মূর্তি পূজা করে তারা। মুসলমানদের জানা দরকার আজকে মুসলমানের মুসলমানিত্ব ঠিক নাই, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজের কোনো খবর নাই। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের সুশীতল ছায়া তলে। যেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষগুলো চলেছেন ফিরেছেন, মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার সনদ প্রথম সংবিধান রচনা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সংবিধানের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের কি করা হয় নাই? তাদের অধিকারগুলো হরণ করা হয় নাই। অর্থাৎ এই 1971 সাল থেকে শুরু করে অথবা তার আগ থেকে শুরু করে আমরা এই বাংলাদেশে বসবাস করি, মাত্র 10% হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে। কিন্তু মুসলমানেরা কখনো উগ্রবাদী হয় না, মুসলমানেরা তাদের সাথে সহ অবস্থান। রজয়পুর যাবেন, ঝাড়িলা যাবেন, চাচা কেমন আছেন, দাদা কেমন আছেন, আমরা এইভাবে চলাফেরা করি। কিন্তু আজকে এই ইসকন নামক যে সংগঠন, উগ্রবাদী সংগঠন, এরা মুসলমানদের মধ্যে, মুসলমানদের মানে পিছনে এমন ভাবে লেগেছে, একটি দেশের 4টি জিনিস লাগে তবেই সেই দেশকে বলা হয় স্বাধীন দেশ। একটা নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার আর সুপ্রিম পাওয়ার, যেটাকে বলা হয় সার্বভৌমত্ব। বাংলাদেশের সেনাবাহিনী, তাদের কাজ কি? দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা। হুট করে কেউ এসে যেন এই দেশের মধ্যে ঢুকতে না পারে, আক্রমণ করতে না পারে, এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী, আর্মি, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলো কেন? একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য।